কোথায় যাওয়া হচ্ছে? আজকে যাবো মাউলিলং আর ডাউকি। বাস তো কালকেই বুক করা হয়ে গেছে, তো বাস ধরতে যাচ্ছি। মোটামুটি টিফিন সব হয়ে গেছে, 7টাও বেজে গেছে, 8টার মধ্যে রিপোর্ট করতে হবে। চলো। আপনাদেরকে এমটিসির বাস বুক করতে গেলে এই প্রথমে দেখবেন যে শিলং ডিস্ট্রিক্ট জেল বলে জায়গাটা আছে, আর এই জায়গাটা থেকে ডাউন সাইডে নেমে যাচ্ছে পোলো মার্কেট। তো আমরা এই পোলো বাজারের দিকেই যাচ্ছি, এর নিচেই পাওয়া যাবে। তো চলুন দেখা যাক কোথায় আছে দোকানটা। দেখুন এখানকার সবজি মার্কেটে সমস্ত ধরনের সবজি অ্যাভেলেবল রয়েছে। কত দাম কি বৃত্তান্ত আমরা তো জিজ্ঞাসা করছি না। আর চারদিকেই মোমো বিক্রি হচ্ছে। তো এইটা দিয়ে আমাদেরকে যেতে হবে এমটিডিসি বাস অফিসে। তো আমরা এখন যাচ্ছি। মানুষ এখানে মোমো, এই গাছগুলো দারুণ লাগছে। এমটিডিসি বাস অফিসে হয়তো মনে আছে আমরা দার্জিলিংয়ে গিয়ে কত নিচে খেতে গেছিলাম। আমার উঠতে ধরুন বেরিয়ে দারুণ দারুণ অসাধারণ অসাধারণ। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে শীতকালে যেরকম ঠান্ডা থাকে, এখানে কিন্তু সেরকমই ঠান্ডা। তো যারা আসবেন তারা কিন্তু অবশ্যই শীতের পোশাক, হ্যাঁ একদম শীতের পোশাকটা নিয়ে আসবেন। সোজা রাস্তাটা দিয়ে উপর থেকে নেমে এলাম, নেমে এসে এরকম একটা বাজারের মধ্যে চলে এসেছে। এবারে বাজারের কাছে একটা কালী মন্দির আছে, কালী টেম্পলের পাশেই হলো। তো মেঘালয় এই দেখুন এই বিল্ডিংটা মনে রাখুন, রয়ো বলে লেখা আছে, ম্যাজেস্টিক। তো এমটিডিসি বাস স্ট্যান্ড থেকে বাস বুক করতে গেলে ট্যুরিজমের জন্য আমাদেরকে যেতে হবে এমটিডিসি স্টেট কনভেনশন বলে একটা জায়গা আছে। সেই স্টেট কনভেনশন আমরা যাচ্ছি। আপনাদেরকে আগেও দেখেছি, এই দেখুন সেই রয়্যাল পোস্টাল রয়্যাল হাউস, এটি লাল রঙের সাদা বাড়িটা মনে রাখবেন। এখান থেকে আমরা গেছিলাম, এটা মনে রাখবেন হোটেল নারায়ণ অর্কিড। তো ফ্রেন্ডস এটা দেখে রাখুন যে স্টেট কনভেনশন সেন্টার, এই যে স্টেট কনভেনশন সেন্টার থেকে আমরা এই নীল সাদা বিল্ডিংটা আপনারা খেয়াল রাখবেন, নীল সাদা বিল্ডিংটা এই স্টেট কনভেনশন সেন্টার দেখে নিন। তো এই স্টেট কনভেনশন সেন্টার এর রিসেপশনে যেতে বললে রিসেপশন থেকেই পাওয়া যাবে এমটিডিসি বাস বুকিং লিস্টটা পেয়ে যাবেন। এই লিস্টটা আমি আপনাদেরকে তুলে ধরছি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখান থেকেই বাসটা বুক হয়। এই স্টেট কনভেনশনের সেন্টারের ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে রিসেপশনে এলাম। তো এই রিসেপশন থেকে সমস্ত বাস বুক হয়। আর এগুলো ওনারা নোটিশ লাগিয়ে রেখেছেন, কোথায় কোথায় যাওয়া হবে কি বৃত্তান্ত সমস্ত কিছু এখানে ইনফরমেশনটা দেওয়া আছে। আপনারা কাইন্ডলি এটাকে একটু ফলো করে নেবেন। আর যেটা বললাম পল বাজার থেকে 20 টাকা করে ট্যাক্সিতে নেবে স্টেট কনভেনশন সেন্টার, তার রিসেপশনেই এটা আছে। দেখতেই পাচ্ছেন এটাই সেই স্টেট কনভেনশন সেন্টার, যেখান থেকে আপনি এমটিডিসির যেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট বাস ট্যুরিজম করার জন্য মেঘালয়াতে বিভিন্ন যেসব স্পট আছে সেখান থেকে আপনারা বুক করতে পারবেন। তো আমি অলরেডি দুটো জায়গার জন্য বুক করলাম, মাউলিলং অ্যান্ড ডাউকি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জিরও কয়েকটা 7-8টা স্পট আছে, প্লাস মাউলিলং এবং ডাউকিতেও 7-8টা স্পট আছে। তো সুন্দর ব্যবস্থাপনা, দুটো বুকলেট দিল, এরকম ছোট ছোট বুকলেট, এখানে গাইডলাইন আছে, প্লাস একটা এরকম বই তো এরা দিয়েছে। এখানে সিট নাম্বারও সব লিখে দিয়েছে। দুটো টিকিট আমরা কালকের জন্য করলাম, পরশুর জন্য একটা করলাম। সো 800 টাকা নিল মাউলিলং অ্যান্ড ডাউকি, সেখানে 6-7টা স্পট আছে। আর হচ্ছে গিয়ে তারপরেটা হচ্ছে চেরাপুঞ্জিতেও 600 টাকা করে নিল। তো দারুণ ব্যবস্থাপনা, দেখা যাক পরে তো বাসে উঠে সব কিছু বুঝতে পারবো। তো আপনারা জায়গাটা মনে রাখবেন, পুলিশ বাজার থেকে প্রথমে পোল বাজার আসবেন নিচের দিকে নেমে, আর সেখান থেকে 20 টাকা করে ট্যাক্সি নেয়, বলবেন স্টেট কনভেনশন হল। আর এই সেটা স্টেট কনভেনশন হল, ব্লু কালারের বিল্ডিং। এখানে আসলেই আপনারা আপনাদের যে এমটিডিসির যে ট্যুরিস্ট বুকিং যে কাউন্টার সেটা দেখতে পাবেন, অনায়াসেই বুক করে নিতে পারবেন। সো ডু নট ওয়ারি, কাম হেয়ার, এভরিথিং ইজ স্মুথ অ্যান্ড বেটার, ইউ জাস্ট ওয়াচ আওয়ার ভিডিও। আজকে আমরা যাচ্ছি মাউলিলং আর ডাউকির উদ্দেশ্যে, অলরেডি বেরিয়ে পড়েছি। তো সকালবেলাটা খুব মেঘলা মেঘলা মেঘালয়া, ঠান্ডা ঠান্ডা, তো ওয়েদারটা খুব দারুণ। তো চলুন এক এক করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে।
ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সেই স্টেট কনভেনশনে পৌঁছে যেতে হবে 8টার মধ্যে আমাদেরকে টাইম দেওয়া আছে। গুড মর্নিংটা জানিয়ে দিই, আমরা চলে এসেছি স্টেট কনভেনশন সেন্টারে, মানে যেখান থেকে আমরা বাসটা ধরবো। So friends, we have already got the bus number from the state convention center where we booked the ticket for MTDC, and we are moving towards the bus, and you see the bus number 8358, and you please note this and you pause the video and note these numbers. Those are very helpful while you are coming to Meghalaya booking for MTDC tourism services. So let's go towards the bus. Come on, chalo. So this bus is for us. Chalo. So this is our seat. First is the Canyon Valley. After that, we will go to the Living Bridge. From there, we will go to Mount Nong. From Mount Nong, we will go to Border Falls, and the last will be the Dauki. এই দেখুন, বাস ছাড়তেই চোখের সামনে খুলে গেল পাহাড়ি পথের জাদু। আহা, দুপাশে কি সুন্দর সবুজে ঢাকা ঘন বন, আর রাস্তাগুলো এমন ভাবে বাঁক নিচ্ছে যেন মনে হয় এখানে রোমান্টিক গানের শুট করা যায়। আর দেখুন, এই দেখুন, জানালার কাঁচে ভেসে আসছে ঠান্ডা হাওয়া, আর দেখা মিলছে উঁচু নিচু পথে ঝর্ণার স্রোত। Friends, while I was just watching through the window, I saw this scenic beauty. You know Meghalaya, what does it mean? Meghalaya means Megher Aloy. Meg, that means cloud. Aloy means home. This is the home of cloud. মানে এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পুরো রাস্তাটা, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। 25 minutes, okay? তো বন্ধুরা, আমরা চলে এলাম ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের সামনের দিকে যেতে হবে। এন্ট্রি ফি অ্যাডাল্টের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। আর এইখানে একটা রেস্টুরেন্টও আছে। এখানে সকালে যারা আসবেন এখানে তো ব্রেকফাস্টের অপশনই আছে, ব্রেকফাস্ট করে নিতেও পারেন। চলো। তো দেখুন বন্ধুরা, জায়গাটা এত সুন্দর, মেঘের উপরে বলে না মেঘের আলোয় মেঘালয়, সেই এই জায়গাটা শুধু আপনি দেখে নিন। ও মাই গড, জাস্ট অসম। দেখতে পাচ্ছেন? এটাই ছিল আমাদের প্রথম স্টপ, যেটি কিনা ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। নিচে তাকালেই দেখা যায় পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে এক নদী, চারপাশে যেন সবুজের মায়া। এতটাই শান্ত, এতটা গভীর, যেন মাটির কোলে লুকিয়ে থাকা কোনো এক প্রাচীন রহস্য। সত্যি অসাধারণ। আমরা ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট পার করেই রওনা দিলাম রিওয়ারের দিকে। রাস্তায় ছোট ছোট পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছিল দূরে চাষের জমি, আর মাঝে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যেতেও দেখা যাচ্ছিল। উফ, প্রকৃতির এতটা কাছে থাকতে পেরে মনটা একদম হালকা হয়ে যাচ্ছিল। তাই আমরা এখন লিভিং রুট ব্রিজ দেখতে যাচ্ছি। তো এখানে কত গাড়ি এসে দাঁড়িয়েছে, আর সত্যি কথা বলতে যে গ্রামের উপর দিয়ে এলাম, সে গ্রামটা এত সুন্দর দেখতে। যদিও আমরা এখনো মাউলিলং ভিলেজে পৌঁছাইনি। প্রত্যেকটা গ্রাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর তো এখনো তো মাউলিলং ভিলেজে এখনো আমরা যাইনি, সেটা যাব। এত গাড়ি পার্কিং হয়েছে এখানে, সবাই ওটা এখানে বলা আছে যারা হচ্ছে হাঁটতে পারবে না 10 টাকা দিয়ে লাঠি নিয়েও হাঁটতে পারবে। মালবেরি সুইট, মালবেরি ফ্রুটস। না মালবেরি ফ্রুটস। আমি একটা ফলটা কিনলাম কিরকম খেতে হয় দেখার জন্য। কি মিষ্টি না টক? টক টক,
New things I'm trying. তো দেখুন অলরেডি আমরা দেখতে শুরু করেছি, এই শুরু হলো। হ্যাঁ বলো। এই লিভিং রুট ব্রিজের নিচে একটা নদী বয়ে গেছে, এটা কিন্তু কোনো এমনি নদী নয়, এটা কিন্তু রিওয়াই নদী। বন্ধুরা, যখন আমরা এই পাহাড়ের সবুজ গাছগাছালিতে ভরা বিভিন্ন জায়গা দেখতে যাচ্ছিলাম, তখন না কানে একটা ঝিঝি পোকার ডাক সবসময় বাজছিল। সেটা কিন্তু এই পরিবেশটার সঙ্গে খুব একটা খাপ খাওয়ানো বিষয়। তো যাই হোক, আমরা এসে গেছি এই লিভিং রুট ব্রিজ দেখতে, একটা জীবন্ত সেতু। সত্যি যখন এখানে পৌঁছে গেলাম না, মনে হলো সমস্ত পরিশ্রম যেন সার্থক হয়ে গেল। একটা স্বপ্ন যেন সত্যি হয়ে গেল। এই সৌন্দর্য শুধুমাত্র কিন্তু চোখে দেখলেই হবে না, আপনারা আমাদের ভিডিওটা দেখুন আর সঙ্গে প্ল্যান করে চলে আসুন। দারুণ একটা জায়গা, একটা রিওয়াই নদী নিচ থেকে বয়ে গেছে, আর সঙ্গে এই লিভিং রুট ব্রিজ, আর অ্যাটমসফিয়ারটা, ঝিঝি পোকার ডাক, সবুজ গাছপালা, পাখির গুঞ্জন, সমস্ত কিছু মিলে না একটা স্বপ্নের মতো পরিবেশ। সেটা কিন্তু ভাষায় আমি আপনাদেরকে প্রকাশ করে বলতে পারবো না। আর দেখুন, এই নদীর জল তো এখন খুব নেই, বর্ষাকালে এগুলো অনেক জল থাকে, কিন্তু যেটুকুই আছে সেটুকু সৌন্দর্য বাড়ানোর জন্য যথেষ্ট। আপনারা অবশ্যই এখানে আসবেন, যখন আসবেন তখন এই জিনিসগুলোকে কোরিলেট করবেন। সেই ভূগোলের বইতে পড়া জিনিসপত্র যখন আপনাদের চোখের সামনে এসে যায়, তখন সত্যি মনটা একদম হালকা হয়ে যায়, কোথাও না কোথাও একটা ইন্টারেস্ট জাগে। একটা দারুণ ব্যাপার, দারুণ। সো সব মিলিয়ে এই জায়গাটা দেখে আমার তো স্বপ্নের মতো একটা জায়গা বলে মনে হয়েছে। আপনারা দেখুন, বাকিটা দেখে আমাদেরকেও কিন্তু আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো। তবে দারুণ লাগলো, দেখুন কত মানুষ যাচ্ছে ফিরছে, দেখে দেখে ভালো, জায়গাটা ভালো। অবশ্যই মেঘালয় এলে এই জায়গাটা মাস্টলি দেখে পাশের দিকে। সো পরে আবার কখনো দেখা হবে। লিভিং রুট ব্রিজ, ভালো থেকো গ্রামবাসীরা, তোমরা সবাই ভালো থেকো। চলুন। তো এই হচ্ছে বেথ হোটেল। মাউলিনং ভিলেজে যাওয়ার আগে এখানে আপনারা আগে খেয়ে নেবেন, তাহলে কি হবে, সময়টা পাবেন ভিলেজটা ঘোরার জন্য। এটা আমাদের সাজেশন থাকলো। রেস্টুরেন্টে আমরা খাবার খেলাম, তো প্লেট কীরকম কি খাবারের দাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাবেন কত কি দাম রয়েছে খাবারের, সমস্ত কিছু এখানে তুলে ধরলাম। আর দেখুন আমার মা খাচ্ছে। আজকে আমরা ঘুরতে আসার পথে এই আঙ্কেলদের সাথে আমাদের দেখা হয়ে গেছে, কারণ এই আঙ্কেলরা হচ্ছে গিয়ে কলকাতা থেকে এসছে। ওনারাও কলকাতা থেকে এসছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি মাউলিনং, যে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, সেটা দেখার জন্য, সেটা এক্সপিরিয়েন্স করব, সেটা উপভোগ করব। বলা হয় নাকি এখানে গড ওন গার্ডেন, ভগবানের নিজের এটা বাগান। তো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্য এরকম উপমা দেওয়া। তো চলুন আজকে আমরা দেখে নিই। তো আমরা এখন মাউলিনংয়ের পথে। তো প্রথম থেকেই যে বিভিন্ন যে গাছপালাগুলো আছে দেখুন, এমনভাবে সাজানো যেন মনে হবে ভগবান তার নিজের হাতে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। এটা নাকি পরিষ্কার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। তো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা উপমা আছে, গড ওন গার্ডেন, ভগবানের নিজস্ব বাগান, তিনি নিজে তৈরি করেছেন। তো এতটাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাই এরকম উপমা দেওয়া। তো অ্যাটমসফিয়ারটা খুবই দারুণ, আর গাছপালাগুলো অনেক গাছপালা আছে যেগুলো আগে কোথাও কোথাও দেখেছি, কিন্তু ম্যাক্সিমাম আগে কখনো দেখিনি। তো এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস। So you have to come here, otherwise you won't, you cannot feel the atmosphere, you cannot feel these vibes. So come here with us, we will show you everything, how to take food, where will you take food, everything I will guide you. Come on. সত্যিই যেন ভগবান নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। আপনি এই ফুলটা দেখুন,
দারুণ দারুণ, এই ফুলটা আমি আগে কখনো কোথাও দেখিনি। একটা বন ফুল, বনের গাছ, তাতে এত সুন্দর ফুল, মানে অসাধারণ একটা ব্যাপার। দারুণ দারুণ, যেন ভগবান তার নিজের হাতে পুরো সাজিয়ে দিয়েছে। কি ফুল কিছুই জানি না, নাম জানি না, কিন্তু এত সুন্দর দেখতে, কি বলবো আপনাদের। তো এই ধরনের একটা ব্রিজ আছে, এটা পুরো বাঁশ দিয়ে তৈরি। আপনারা এই ব্রিজটাতে উঠতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে, যেটা এই ঘরটার ভেতর থেকে উঠতে হয়, ওখানে তৈরি করা আছে। তো চাইলে আপনারা করতে পারবেন, আমরা উঠছি না, এদিক থেকে আমরা এলাম। দারুণ দারুণ জায়গা, দারুণ, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। সত্যি যে ক্লিনেস্ট ভিলেজ, সেটা একদম হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে তার। বিভিন্ন ফুল, বিভিন্ন ধরনের গাছ গাছালি দিয়ে সাজানো। এই ফলটা কি ফল আমি জানি না, দেখতে দারুণ লাগছে। এখানে এই চার্চটি রয়েছে, এই চার্চটা দারুণ দেখতে, মানে কি বলবো, এই গ্রামে একটা ঘর যেন মনে হবে স্বর্গে বসে আছে। এটা হচ্ছে গিয়ে চার্চ অফ দি এপিফ্যানি। তো বন্ধুরা, এই গ্রামের মধ্যে 150টার উপরে বাড়ি রয়েছে, কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম বাড়ি কি করে হোমস্টের জন্য থাকতে দেবে। আপনারা যদি কেউ মাউলিনং ভিলেজে আসেন, তাহলে প্রত্যেকটা বাড়ি, মানে ম্যাক্সিমাম বাড়িতেই আপনারা হোমস্টেটা পেয়ে যাবেন। যেমন এখানে একটা বাড়ি দেখলাম, এখানে দেখুন লেখা আছে আইডিএ হোমস্টে, ইভেন দো ফোন নাম্বার অলসো ইজ দেয়ার। দারুণ দারুণ। তো দেখুন, এই একটা আম গাছ, কত মুকুল এসে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যে এখানকার ওয়েদারটা কিন্তু একটা মানে নাতিশীতোষ্ণ টাইপের ওয়েদার, মানে খুব একদম ঠান্ডা নয় আর গরমও নয়, একটু মোটামুটি মানে ঠান্ডা গরম মিশিয়ে একটা ওয়েদার। তো মেঘালয়ের যেখানে আমি ছিলাম, পুলিশ বাজার শিলং, সেখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে, মানে শীতকালের মতোই ঠান্ডা, কিন্তু এখানে একটু মানে নাতিশীতোষ্ণ টাইপের ওয়েদার, মানে নয় ঠান্ডা নয় গরম। দেখুন, গ্রামের সব মানুষজন এক জায়গায় বসে গল্প গুজব করছে, আর আমরা ঘুরতে এসেছি এই গ্রামে। সত্যি অসাধারণ। বন্ধুরা, বলুন তো এটা কি গাছ? বলতে পারলে আপনাদেরকে কমেন্ট করে জানান এটা কি গাছ। আপনারা বুঝতে পারছেন এই গাছটা দেখে? বলুন তো এটা কি গাছ? আপনাদের জন্য ক্লুটা, মানে ছবিটা দেখালাম, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, এই গাছটা হঠাৎ করে আমি এখানে দেখতে পেলাম। বন্ধুরা, এটা বলবেন আমাকে কমেন্ট করে, এটা কি ফুল, আমি তো জানি না। মাউলিনং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। ঢুকেই চোখে পড়ল বাঁশের ঝুড়িতে ফেলা শুকনো পাতা, একটাও ময়লা নেই। প্রতিটা বাড়ি ফুলে ফুলে একদম সাজানো। গ্রামের মানুষজন যেন অতিথিকে পরিবারের সদস্যের মতো বরণ করে নেয়। এখানে কিন্তু 150টার মতোই প্রায় বাড়ি ঘরদোর রয়েছে। প্রত্যেকটা বাড়ি ঘর সবুজ গাছ, ফুল এইসব দিয়ে যেন সাজানো। এখানে শুধু সৌন্দর্য নয়, একটা আন্তরিকতাও আছে, একটা শিক্ষাও আছে। কি সেই শিক্ষা? পরিষ্কার পরিচ্ছন্নতা যে একটা সংস্কৃতি হতে পারে, তা মাউলিনং ভিলেজ আমাদেরকে শিখিয়ে দিল। সত্যি অপূর্ব অপূর্ব এই দৃশ্য, যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে এই গ্রামটাকে সাজিয়ে দিয়েছেন। ফুল, গাছপালা, পাখির কোলাহল, সত্যি যেন এক স্বপ্নের দুনিয়া, যেন এক স্বপ্নের জায়গা। যদি আপনারা কখনো এই মাউলিনং ভিলেজে আসেন, তবেই আমার কথাবার্তাগুলো আপনারা সেদিন মনে করবেন যে হ্যাঁ, সত্যি এই গ্রামটা কিন্তু সেরকমই যেরকম আমি আপনাদেরকে বলছি। ভাষায় তো সব কিছু প্রকাশ করা সম্ভব নয়, তাই একবার ঘুরে এসে দেখে যান। আর হ্যাঁ, পৃথিবীতে অনেক জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কিন্তু আমার এই মাউলিনং গ্রামটা যখন আমি পুরোটা ঘুরলাম, তখন আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো যেমন আছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, আমাদের ভারতবর্ষেও এই মাউলিনং গ্রাম আছে। সত্যি এটা মনে গেঁথে থাকবে।
যদি কখনো ভবিষ্যতে সময় পাই সবাইকে নিয়ে আমি আবার আসবো এই গ্রামে। সত্যি যেন শ্রীকৃষ্ণের সাজানো বাগান। হরে কৃষ্ণ। তো আমরা আবার পিছনের দিকে ফিরে যাব, বাসের দিকে। দারুণ গন্ধ কিন্তু ফুলটার। তো বন্ধুরা, মাওলিনং গ্রামটা দেখাতে দেখাতে আরেকটা জিনিস আপনাদের বলি। আমরা যে বাসে করে এসেছিলাম, তো সেখান থেকে ওনারা এই মাওলিনং ভিলেজের মেনটেন্যান্সের খরচ হিসাবে পার হেড 20 টাকা করে বাসেই কালেক্ট করে, ঠিক আছে, মেনটেন্যান্সের জন্য। তো গ্রামটা তো দেখলাম পুরোটা, সত্যি গ্রামটা অসাধারণ অসাধারণ। সব থেকে আমার ভালো যেটা লাগছে সেটা হচ্ছে এটাকে যে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলছে, বোঝাই যাচ্ছে, কারণ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাছে ভরা, ফুল গাছ, বিভিন্ন রকম গাছ, ফুল গাছটা দারুণ অসাধারণ। কোনো আওয়াজ আছে গ্রামটাতে? কোনো দূষণ আছে? কোনো আওয়াজ নেই, কোনো প্লাস্টিক নেই, কিছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। গাড়ি এখানে নেই, গাড়ি ওইদিকে আছে। আসবেন, এই লেখা রয়েছে। তো দেখা যাক এখানে কি দেখতে পাওয়া যায়। ওই দিকটা কি ভিউ পয়েন্ট তো স্কাই ভিউ পয়েন্ট একটা লিখে রেখেছে, যেটার জন্য সেম জিনিস আপনাদেরকে সে পাশেও দেখালাম। 10 টাকা করে এন্ট্রি ফি, আর ওই বাঁশ দিয়ে পুল করে রেখেছে, তার উপরে উঠে একটা কাঁঠাল গাছে ঠিক বেতটা বাঁধা রয়েছে। আপনারা উপরে গিয়ে একটু চারদিকটা ঘুরে দেখতে পারবেন, বাস, আর কিছুই নয়। তো তুমি কি উঠতে চাও? তো চলো। না, নো নো। তো আমরা মাওলিনং ভিলেজটা অনেকটা ঘুরলাম, খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটালাম। মানে কি বলবো, ভগবানের যে ক্রিয়েশন সেটা সত্যি মানে অতুলনীয় একটা অপূর্ব দৃশ্য, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে আবার আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন ডাউকি রিভারের উদ্দেশ্যে যাচ্ছি। ডাউকি রিভার, ডাউকি লেক, সরি রিভার না। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। এখানে দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্সও রয়েছে, দাঁড়িয়ে আছেন। এইদিকে ডাউকি, এইদিকে সাইনবোর্ড দেখালাম, ওই দিকটা বাংলাদেশ, ওই পাশটায় বাংলাদেশ, আর ওই দিকটা পুরোটাই বাংলাদেশ। দেখুন বন্ধুরা, এই দিকটা দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখান থেকে তোল, ওই তো দেখা যাচ্ছে। এটা কি ফলস? বরহিলস ফলস। জল এখন কম আছে, তো এইদিকে দেখতে পাচ্ছেন ফলস, আর এই ফলসের জলটা ওই পাশে বাংলাদেশের মধ্যে গিয়ে ঢুকছে। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি কোথায়? ডাউকি, মানে এই ডাউকি, কিন্তু এটা এই নদীটার নাম উমঘট রিভার, এটা ডাউকি রিভার নয়। তো উমঘট রিভার, আর সেখানে রয়েছে পরিচিত লেকটার নাম ডাউকি লেক। কিন্তু কথা হচ্ছে উমঘট রিভারের উপর দিয়ে কোনো বর্ডার নেই,
তাই আপনারা কিন্তু চাইলে বাংলাদেশ ইন্ডিয়া খেলাধুলাটা করতে পারবেন। ডাউকি রিভার মানে উমঘট রিভার, এটাতে যদি আপনারা একটা বোটে 3 জন 800 টাকা, হ্যাঁ। একটা বোট বুক করতে হলে একটা বোটে 3 জনই যাবে 800 টাকা। 800 টাকা। তো ছোট ছোট বাচ্চারা এসে গেছে সবাই ডাউকি রিভার দেখতে। হ্যালো, ডাউকি ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি। বাচ্চাগুলো কোনো স্কুল থেকে আসছে ঘুরতে। এখানে জলটা প্রচুর পরিমাণে ক্লিন থাকে ডিসেম্বর জানুয়ারি মাসে। এখন কি বলুন তো, এখন বর্ষার মরশুম, তো বর্ষা হয়ে গেলেই সেই জিনিসটা তবুও এখন জলটা অনেকটাই ক্লিন আছে, কিন্তু এর থেকেও বেশি স্বচ্ছ থাকে ডিসেম্বর জানুয়ারি মাসে। তো দেখুন ওইদিকে সূর্য, ওই দিকটা বাংলাদেশ, আর এইটা হচ্ছে, আর এই নদীর মাঝখানে কোনো বর্ডার নেই। এখানে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের সমস্ত জায়গায় অফিস রয়েছে। তো চলুন আমরা যাই রিভারের দিকে, দেখি বোটিংটা করা যায় কিনা, আপনাদের জন্য ম্যানেজ করতে পারি কিনা। আমরা টিকিট কেটে নিলাম 800 টাকা, 3 জনের কিন্তু 800 টাকা। নৌকাতে 2 জন উঠুন তাও 800 টাকা, কিন্তু এক একটা নৌকাতে 3 জন করেই যায়। তো ফ্যামিলি থাকলে এক একজনকে কনসিডার হয়তো করতে পারে। তো 800 টাকা দিয়ে টিকিট আমাদের হয়ে গেল। তো আমরা এবার বোটিংটা শুরু করব। আর ওইদিকে দেখুন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, একদম বলে দিচ্ছে অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। আপনাদেরকে দেখিয়ে দিই, চলো আরামসে আরামসে। এবার আমি যাব। জলটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন সেই লেক, সেখানে নিচে পাথরও দেখা যায়, একদম একদম ক্লিনেস্ট। ও বাবা, দেখাও দেখাও পাহাড়টা, তোমার অডিয়েন্সকে দেখাও। পড়ন্ত বিকেল আর এই সফরের শ্রেষ্ঠ রত্ন ডাউকি উমঘট নদী। আমি জীবনে কখনো এত স্বচ্ছ জল দেখিনি। নিচে পাথর দেখা যাচ্ছে, আর আমাদের নৌকাটা যেন জলের ওপর নয়, আকাশের মধ্যে ভাসছে। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই জল। মাঝখানে দাঁড়িয়ে শুধু চারপাশে তাকালে মন বলছিল এই মুহূর্তটা থেমে যাক, জীবনের সঙ্গে রয়ে যাক। দেখুন জল একদম মানে কি বলবো, হীরের মতো পরিষ্কার। চারদিকে পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি আর নীলচে সবুজ জল, একদম পোস্টকার্ডের মতো সুন্দর দৃশ্য। আমরা এখন বোটিং করছি এই জাদুর নদীতে। নৌকো ধীরে ধীরে চলছে, নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। একদিকে ভারতের সীমানা আর এদিকে বাংলাদেশ। এই নদীটা দুই দেশকে ভাগ করে রেখেছে। সত্যি বলতে এই অভিজ্ঞতা অবিশ্বাস্য। প্রকৃতির এত কাছাকাছি আসার সুযোগ জীবনে কয়বারই বা আসে। তো যদি ডাউকি আসেন, উমঘট নদীতে বোটিং আপনাদের মিস করা চলবে না। আমার চোখের সামনে এই নদীগুলো শুধু একটা জলধারা নয়, এটা এক রঙিন ক্যানভাস, যেখানে প্রকৃতি নিজের তুলির টানে এঁকে চলেছে অনন্ত সৌন্দর্য। এই নদীর বুক চিরে চলা প্রতিটি মুহূর্ত যেন জীবনের একটা কবিতা। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য উমঘট একবার নয়, বারবার দেখার মতো জায়গা। চারপাশে আমি যখন দেখছিলাম, এই পাহাড়ের পাথরগুলোর ছায়া জলে পড়ছিল। পাখির ডাক, হালকা বাতাসের শোঁ শব্দ, সঙ্গে আশেপাশে যারা বেড়াতে গেছিল ছোট ছোট ছেলে মেয়ে, তাদের আওয়াজ, সব কিছু মিলে তৈরি করছে এক অপার্থিব পরিবেশ। শুধু মনে একটাই কথার বারবার মনের মধ্যে আসছিল, কি জানেন? মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে এ এক স্বপ্নের যাত্রা। সত্যি এটা নিয়ে যে কতবার স্বপ্ন দেখব তার কোনো ঠিক নেই। তবে আমি বলবো, যখনই আপনারা এখানে আসবেন, এই নদীতে বোটিং অবশ্যই করবেন। তাতে একটু পয়সা খরচ হবে ঠিকই, যেমন আমাদেরও হয়েছিল, কিন্তু সত্যি বলতে এই সব জিনিস জীবনে একবারই। তো আমি বলবো
অবশ্যই এটা করবেন। আসবেন সঙ্গে এই নুড়ি পাথরগুলো দেখুন, যেন প্রকৃতির সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। দেখুন জলটা দেখুন শুধু। ও মাই গড, এরকম সুন্দর দৃশ্য। ও মাই গড বন্ধুরা, দৃশ্যটা দেখুন, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। ও কাকে বলে, মারাত্মক। ও মাই গড, তো এই হচ্ছে ডাউকি লেকের সৌন্দর্য দেখুন। ও মাই গড, তো আমি দেখুন একদম নেমে পড়েছি, দারুণ লাগছে। আর এই সময়টাই, এটাই হচ্ছে খুব ভালো একটা সিজন। আর এখানে খুব ভালো করে এই ক্লিনের পুরো একদম ক্লিনেস্ট ওয়াটার, সেটা আপনারা একদম উপভোগ করতে পারেন। নিচে পাথর অব্দি বোঝা যাচ্ছে, তো দারুণ ব্যাপার। আর ওয়াও ওয়াও, না আসলে একদম মিস। একটা পাথর তুলে দেখাবো। হ্যাঁ এইবার তুমি বলো যে ডিসিশনটা তো আমার ছিল মেঘালয় ঘুরতে আসার। তুমি বলেছিলে যে এমন একটা ট্রিপ করো, বাজেট কস্টলি অবভিয়াসলি। তো আমি সেরকম ট্রিপ দেখে আমি মেঘালয়টা প্ল্যান করেছিলাম। তো তোমার এখন মোটামুটি আমাদের আজকে বেশিরভাগ অংশগুলো ঘোরা হয়ে গেছে, আর একটা স্পট আমাদের বাকি আছে। তো কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে যে এসে ঠিক করছি কি ভুল করছি, বা কেমন মনে হচ্ছে এবং কত % ভালো মনে হচ্ছে বা খারাপ মনে হচ্ছে? তো আমি বাজেটের ব্যাপারটা প্রথমে বলে নিই। তো বাজেটটা কত কি হলো সেটা তো আমি পরে ক্যালকুলেট করব, তবে আমার মনে হয় এটা বাউন্ডারির মধ্যেই থাকবে, যেটা সবাই এই ব্যবস্থাপনাটা যাতে সবাই করতে পারে সেই রকমই থাকবে। এটা আমার আন্দাজ, পরের ভিডিওতে শেষকালে আমরা একদম জানাবো যে কত বাজেট হলো। তবে তুমি যে আমাকে কনভিন্স করে এখানে নিয়ে এসছো, তো আমি সেই জন্য সবাইকে বলবো, আমাদের সময়টা হাতে খুবই কম, তাই এই সমস্ত জিনিস আপনারা পয়সা জমিয়ে হলেও করে নিন, এরকম একটা ট্রিপ করুন। কিন্তু যা কিছু করবেন সমস্ত কিছুটা ভগবানকে সারেন্ডার করে করবেন। এই যে আশেপাশের যে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কার ক্রিয়েশন? এই ক্রিয়েশনটা হচ্ছে শ্রীকৃষ্ণ। সো ডু নট ফরগেট টু মেক অ্যাসোসিয়েশন উইথ দ্য গড অ্যান্ড ভেরি বিউটিফুল জার্নি, ভেরি বিউটিফুল ড্রিম প্লেস মেঘালয়া। তার সঙ্গে এই ডাউকি লেক, তার এই রঙিন জল, একদম অনবদ্য একটা ব্যাপার। তো তুমি যে আমাকে নিয়ে এসছো, এর জন্য তোমাকে খুব ধন্যবাদ। এবং যারা আসার চেষ্টা করছো, কত টাকা কি খরচ হলো আমি সব বলে দেবো, আপনারা সেই সমস্ত কিছু মাথায় রেখে চলে আসুন। তো আমি আমার ওয়াইফের কাছে কি বলবো, কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে যে মানে কি বলবো, আমাকে খুব কনভিন্স করে অনেক দিন ধরে যাবো না করে কিন্তু ও আমাকে নিয়ে এসছে। লাস্ট কাল অব্দি আমি মানে ছুটিটা ম্যানেজ করতে পেরে আসলাম এখানে। তো পুরো ক্রেডিটটাই আমি ওকেই দিচ্ছি, কারণ ও আমাদেরকে সবাইকে এখানে নিয়ে এসছে, মাও এসছেন আমাদের সঙ্গে। তো দারুণ একটা ব্যাপার হলো। আপনারা এই ধরনের ভিডিও আসতে থাকবে, আর আমি চেষ্টা করবো সেগুলো বানানোর, আমরা দুজন মিলে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কোনো অসুবিধা হবে না। পুরো ভিডিওটা দেখলে আপনি কোথায় থাকবেন, কি দিতে, তো পুরো A to Z ডিটেলস আই উইল গিভ ইউ। আর সব থেকে বড় কথা,
সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমরা কিন্তু কোনো এজেন্ট বা ট্যুরিজম প্যাকেজ এসব কিছু করি না, আমরা নিজেরা এসেছি। আমার ওয়াইফ ডায়েরিতে লিখে রেখেছিল কোথায় কিভাবে করবে, কি বৃত্তান্ত, ওর একটা ডায়েরি আছে, আমি ওকে দিয়েছি। ও সেখানে পুরো নোট ডাউন করে রাখে যে কোথায় কীরকমভাবে সময় কাটানো হবে, কোথায় 1 মিনিটও সময় বেশি যাবে না, ওখানে আমি 1 ঘন্টার বেশি থাকবো না। এই যে পুরো সাজানো ব্যাপারটা, সেটা ও খুব ভালো করে করেছে, ওর ডায়েরিতে সেটা লেখা আছে। তো নো এজেন্ট, নো প্যাকেজিং, আমরা নিজেরাই এসেছি, নিজেরাই ঘর বুকিং করেছি। তো কিভাবে আপনারাও এই সমস্ত কিছু কিভাবে করতে পারবেন, সমস্ত কিছু আপনাদেরকে আমি একদম A to Z ডিটেলস দিয়ে দেবো। সো মেঘালয়া ডাউকি লেক ইজ এ মাস্ট ভিজিটিং প্লেস অ্যান্ড ইউ ক্যান obviously you can keep in your list. So please come here, please come here. Do not see us, see the video definitely, but do not wait for the video and scenic beauty from the mobile or TV. You just come here and experience it, so you will get that kind of vibes. So বন্ধুরা, আমরা চলে এসেছি পুরো ডাউকি রিভারটা ঘুরে, আর এই তো আমরা পৌঁছালাম। কিন্তু আমি একটা কথা বলবো, আমাদের এই দাদা খুব ভালো, আমাদেরকে অনেকটা সময় দিচ্ছে, ছবি, ফটো, ভিডিও এইসব দাদা, থ্যাংক ইউ। এই দাদা, আর খুব ভালো কিন্তু ঘুরলাম, আমরা খুব সুন্দর ঘুরলাম, দারুণ ঘুরিয়েছি। আর আমরা চলে এসেছি এখন, এই যে এবার নামবো, বাস ধরবো, চলো বলো বাই বাই ডাউকি। তো ডাউকি লেকের আশেপাশে অনেক এরকম ধরনের দোকান আছে, আপনারা যদি চান কিছু কিনে খেতে পারেন। দেখুন, আচ্ছা আমি একটা জিনিসে অবাক হয়ে যাই, এই সুপারি গাছগুলো কি কেউ লাগিয়েছে না ন্যাচারালি, সেটা আমি অবাক হয়ে যাই। প্রচুর সুপারির বন, প্রচুর। আমরা এখানে মাউলিডং ডাউকির যে আজকের পুরো ট্রিপটা ছিল এখানে শেষ করলাম। তো কালকে আবার আছে, আমরা চেরাপুঞ্জি যাব, সেখানে কয়েকটা যে স্পট আছে সমস্ত কিছু আপনাদেরকে বিবরণ দেওয়া হবে। তো সেই ভিডিওটা তাড়াতাড়ি আসছে, সেটাও দেখবেন। আর এই মাউকিলং আর ডাউকির পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের অবশ্যই পাশে থাকবেন, হেল্প করবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। সাপোর্ট করলে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের পুরো ট্রিপটা কেমন লাগলো। আপনারাও কিন্তু এইরকম অনেক কম বাজেটে এমটিটিসি বাসে করে, আর আমরা কিভাবে বাসটা বুক করেছি সেটাও ভিডিওটা দিয়ে দিয়েছি। তো এমটিটিসি বাসে করে আপনারাও কিন্তু এরকম ভালো ভালো স্পট ঘুরতে পারেন। আর এনারা অনেকক্ষণ আমাদেরকে টাইম দেয়, যে টাইম দেয় না তা নয়, অনেকক্ষণ টাইম দেয়। যে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে যেরকম টাইম পায়, সেরকমভাবে এমটিটিসি বাসে আমাদেরকে অনেকটা করে টাইম দেয়। ভালোভাবে কিভাবে আনন্দভাবে ঘুরতে পারবে, ছবিও তুলতে পারবে, ভিডিও করতে পারবে। এটা কি বানাবো বললাম, আমাদের ভিডিওটা দেখুন, কোনো কিছু প্যাকেজের পাল্লায় করার দরকার নেই, ডাইরেক্ট ভিডিও দেখুন, কোথায় আমরা গেছি সেটা লোকেট করুন, চলে আসুন। একদম থ্যাংক ইউ। কোনো এজেন্সি ধরার দরকার নেই, নিজেরা আসুন, নিজেরা ট্রিপ বানান, আসুন, টিকিট কাটুন, চলে আসুন। তো see you in our next video from Shillong to Cherrapunji. টাটা।